ইঞ্জিন গরম অবস্থায় ইঞ্জিন অয়েল একটা পুরো একটা গন্ধ একটা আসবে আপনার নাকে, মনে হবে যে আপনার ইঞ্জিন অয়েল পুরো পুরো একটা গন্ধ আপনার নাকে এসে লাগতেছে। কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। ইঞ্জিন গরম হয় কেন? আপনি রাস্তা বাইক চালাবেন, ইঞ্জিন গরম হবে, এটাই স্বাভাবিক। তবে যদি মাত্রা অতিরিক্ত গরম হয় তখন না হয় সমস্যা হয়ে দাঁড়ায়। মাত্রা অতিরিক্ত বলতে কি বোঝায়? মাত্রা অতিরিক্ত বলতে বোঝায় আপনার বাইকটি রান করা অবস্থায় একটা ইঞ্জিনের নির্দিষ্ট একটা পরিমাণ একটা তাপমাত্রা আছে, এর থেকে অতিরিক্ত তাপমাত্রা হলেই তখন সেটাকে অতিরিক্ত বা ইঞ্জিন গরম বা ইঞ্জিন হিটিং ইস্যু বলা যেতে পারে। নর্মাল তাপমাত্রা বলতে গেলে বোঝা যায় 110 বা 80 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটাকে আমরা নর্মালি ইঞ্জিন গরম বলতে পারি। কিন্তু এর থেকে অতিরিক্ত তাপমাত্রা বলতে আমরা বুঝি 120 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা চলে আসলে বা এই তাপমাত্রা আপনি যদি আপনার বাইকটি রান করান তাহলে আপনার বাইকের নানা ধরনের সমস্যা হবে, এটাই স্বাভাবিক। ইঞ্জিন গরম বা হিটিং ইস্যু নিয়ে আপনি যদি বাইকটি রান করান তাহলে আপনার ইঞ্জিনের অনেক ধরনের প্রবলেম দেখা দেবে। কিছুদিন পর পর নানা ধরনের কাজ চলে আসবে বা আপনার ইঞ্জিনের পার্টসগুলো দুর্বল হয়ে যাবে। ইঞ্জিন অতিরিক্ত গরম হলে আমরা কেমন করে বুঝবো? ইঞ্জিন গরম হওয়ার কয়েকটি কারণ আছে বা বোঝার কয়েকটি কারণ আছে। প্রথম কারণ, আপনি যখন রাস্তা বাইকটি রাইড করবেন আপনার ইঞ্জিন থেকে একটি বাজে নয়েজ আসবে। বাজে নয়েজ বলতে গেলে আপনার ইঞ্জিন মুভিং পার্টসগুলো যেগুলো আছে সেগুলো থেকে প্রচণ্ড আকারে একটা বাজে শব্দ আসবে। বিশেষ করে টাইমিং চেন থেকে ঝেরঝের একটা আওয়াজ আসবে এবং আপনার রকার আর্ম যেগুলো আছে এগুলো থেকে টিক 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 সাউন্ডটা বেড়ে যাবে। আপনার বাইক রান করাচ্ছেন কিন্তু প্রচণ্ড বাজে নয়েজ আসতেছে। এরপর আরেকটি কারণ হবে আপনার ইঞ্জিনের পাওয়ার লস। আপনার ইঞ্জিনটি নর্মাল তাপমাত্রায় থাকা অবস্থায় 5000 আরপিএমে আপনার 50 গতি তুলতে পারতেন, কিন্তু সেই 50 গতি তুলতে গেলে এখন আপনার 6000 আরপিএম লাগতেছে। আপনার পাওয়ার লস করতেছে এখানে। আর পাওয়ার লস করা মানে আপনার অতিরিক্ত জ্বালানি, অতিরিক্ত ব্যয়। ইঞ্জিন গরম হওয়ার এই আরেকটি কারণ যেটা আপনি ধরতে পারবেন যে আপনার ইঞ্জিন অতিরিক্ত গরম হয়েছে। আরও একটি কারণ আছে আপনার ইঞ্জিন অয়েল। ইঞ্জিন গরম অবস্থায় ইঞ্জিন অয়েল একটা পুরো একটা গন্ধ একটা আসবে আপনার নাকে, মনে হবে যে আপনার ইঞ্জিন অয়েল পুরো একটা গন্ধ আপনার নাকে এসে লাগতেছে। এই ধরনের গন্ধ যখন লাগবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেছে, স্বাভাবিকের থেকে অনেক অনেক তাপমাত্রা বেড়ে গেছে। বা ইঞ্জিন অতিরিক্ত গরম হলে ইঞ্জিনের গরম বাতাসটা আপনার পায়ে এসে লাগবে, মনে হবে যে গরম বাতাস, প্রচন্ড একটা গরম বাতাস পায়ে এসে আপনাকে ধাক্কা দিচ্ছে এমন মনে হবে। তাহলে কি ইঞ্জিন গরম হবে না? অবশ্যই গরম হবে, কিন্তু অতিরিক্ত গরম হওয়া মানে আপনার ইঞ্জিনের ক্ষতি বা আপনার বাইকের ক্ষতি। ইঞ্জিন গরম হওয়ার কারণ, আপনি যদি ধরেন আপনি একটা নতুন বাইক নিয়েছেন তাহলে আপনার নর্মাল একটা ইঞ্জিন গরম হবে, এটাই স্বাভাবিক। কেননা নতুন বাইকের পার্টসগুলো অমসৃণ থাকে, বিশেষ করে যে মুভিং পার্টসগুলো আছে বাইকের এগুলো অমসৃণ থাকে। অমসৃণ থাকার কারণেই আপনার ঘর্ষণটা বেশি হওয়ার ফলে ইঞ্জিন গরম হবে। এটা আপনি নর্মালভাবে মেনে নিতে পারেন বা নর্মালি ভাবে নিতে পারেন। আপনার পার্টসগুলো মুভিং হয়ে একটা পর্যায়ে যখন আপনার ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যাবে তখন আপনার পার্টসগুলো মসৃণ হয়ে যাবে। মসৃণ হয়ে গেলে তখন আর আপনার এই ইস্যুটা থাকবে না, এটা নর্মালি এটা ইঞ্জিন হিটিং এর মধ্যে পড়ে না। আপনার ইঞ্জিন হিটিং হওয়ার আরো কিছু কারণ আছে। আপনার বাইকের নিয়ম হচ্ছে
লোড ক্যাপাসিটি, যেমন ধরেন আপনার বাইকের লোড ক্যাপাসিটি 150 কেজি থেকে 180 কেজি পর্যন্ত হতে পারে। আপনি এবং আপনার পিছনে একজন পিলিয়ন নেবেন, এটা হচ্ছে বাইকের নর্মাল নিয়ম। কিন্তু আপনি যদি সেখানে ওভারলোড নিয়ে আপনি এবং আপনার দুইজন যদি পিলিয়ন নেন বা আপনি ছাড়া ওভার যদি লোড দিয়ে আপনি বাইকটি চালান বা রান করেন, তাহলে আপনার ইঞ্জিনের উপর একটি বাজে একটা প্রভাব ফেলবে। আপনার ইঞ্জিনটা অতিরিক্ত গরম হবে এবং ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হবে। শুধু ইঞ্জিনের না, আপনার টোটাল বাইকের একটা মারাত্মক ক্ষতি হবে। আর ওভারলোড নিয়ে গাড়ি চালানো একেবারেই উচিত না, কারণ ওভারলোড নিয়ে গাড়ি চালালে আপনার আপনি কন্ট্রোলিং ব্যালেন্স হারিয়ে ফেলবেন, যার কারণে নানা ধরনের দুর্ঘটনাও হয়ে থাকে। আমার দৃষ্টিকোণ থেকে আপনার ব্রেকিং পিরিয়ডে টোটালি আপনি একা বাইকটা রান করা উচিত, তখন আপনার পিলিয়ন নেওয়া উচিত না। আপনি যদি পিলিয়ন নিয়ে বাইক রাইড করেন, তাহলে আপনার ইঞ্জিনের উপরে একটা বাজে প্রভাব পড়বে, যেটা এই প্রভাবটা আপনি যতদিন এই বাইকটা রান করাবেন ততদিন করে আপনার বাইকের ইঞ্জিনে থেকে যাবে। ইঞ্জিন গরম হওয়ার আরো একটি কারণ হচ্ছে আপনার টায়ার যদি জ্যাম থাকে। আপনার বাইকের চাকাগুলো যদি জ্যাম থাকে, তাহলে আপনার বাইকটাকে রান করাতে আপনার ইঞ্জিনের অতিরিক্ত শক্তি ব্যবহার করতে হবে। আর এই অতিরিক্ত শক্তি ব্যবহার করতে গেলে আপনার বাইকের উপরে অতিরিক্ত প্রেসার পড়বে। অতিরিক্ত প্রেসার পড়ার কারণে যেমন আপনার ইঞ্জিনের উপরও প্রেসার পড়বে এবং আপনার অতিরিক্ত জ্বালানি খাবে, তখন আপনার মাইলেজটা ভালো পাবেন না, নানা ধরনের সমস্যা দেখা দিবে। আসলে ইঞ্জিন হিটিং হওয়ার অনেক ইস্যু আছে, তো তার মধ্যে যেগুলো মূল কারণ সেগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করছি। যদি আপনারা চান যে আমি ইঞ্জিন গরম হয় কেন এ নিয়ে বিস্তারিত আলাপ করতে বা জানতে চান যদি আপনারা, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমি এটা নিয়ে নেক্সট একটা ভিডিও বানাবো, যেটা শুধু ইঞ্জিন হিটিং হয় কেন এবং এটার থেকে বাঁচার উপায় কি আছে এগুলো নিয়ে আলোচনা করব। অতিরিক্ত লোড নিয়ে বাইক চালাবেন না, বা আপনার প্রতিদিনকার বাইকটি রান করার আগে খেয়াল করবেন আপনার বাইকের টায়ারগুলো ফ্রি আছে কিনা। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।